এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বিজেপির যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে 7 দিনের মধ্যে আরজিকর ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের তিনি শাস্তির ব্যবস্থা করবেন। শুধু তিনি নন, কেন্দ্রের সরকারের যারা মন্ত্রী তারা পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে সেই কথা বলেছেন। কিন্তু আজকে 2 মাস হয়ে গেল, আরজিকরে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দেওয়ার জন্য বিজেপি সরকার কিছু করলো না। কদিন আগে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে যে কোর্টে বিচার চলছে সেই কোর্টের বিচারপতিরা সিআইডির যে পদ্ধতি তদন্ত করবার তা নিয়ে তারা অস্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এভাবে হতে পারে না। আমরা দেখলাম যে ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তার পরিবারের লোক পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে সিআইডি কেন তদন্ত করছে না। আমাদের একটাই প্রশ্ন, যদি শুধু বিজেপি সরকার ভোট নেওয়ার জন্য আরজিকরে প্রকৃত দোষীদের শাস্তি দেবে বলে ঘোষণা করে থাকে, আর যদি তারা মনে করে যে পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় আসার পর তারা সেটা ভুলে যাবে, পশ্চিমবঙ্গের জনগণ তাদেরকে ছেড়ে দেবে না। কারণ পশ্চিমবঙ্গের জনগণ প্রকৃত দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল। তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করেছিল, তৃণমূল কংগ্রেস ভোটের রেজাল্টে তার ফল পেয়ে গিয়েছে। আর বিজেপি যদি মনে করে ক্ষমতায় এসে গেছি আর তদন্ত করবার কোনো প্রয়োজন নেই, তারা ভুল করছেন। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে সরাতে 1 মিনিটের বেশি সময় নেবেন না ভাববার জন্য। তাই আমরা এখনো দাবি করছি যে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার বিজেপির হাতে। তদন্তকারী সংস্থাগুলো আমরা সবাই জানি যে কেন্দ্রের সরকার কিভাবে পরিচালনা করে, প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্ট, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তারা বিভিন্ন সময় দাঁড়িয়ে তদন্ত নিয়ে কথা বলেছে। কিন্তু আমরা বলছি যে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকারকে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করতেই হবে। তারা যদি না করেন পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি সরকারকে ক্ষমা করবে না আগামী দিনে। আরেকটা কথা আপনাদেরকে এই সময় দাঁড়িয়ে বলতে চাই যে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে ইতিহাস, সেই ইতিহাসকে ভুলবার জন্য যা যা করবার তারা চেষ্টা শুরু করে দিয়েছে। দেখবেন কর্মসংস্থান নিয়ে তারা কোনো কথা এই সময় দাঁড়িয়ে বলছে না। বলেছিল ওই সিঙ্গুরে যেখানে ন্যানোগাড়ি কারখানা হতো সেখানে তারা আবার টাটাকে ফিরিয়ে নিয়ে আসবে। পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় তার জন্য তারা কি পদক্ষেপ করছে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক তারা আজকে কর্মসংস্থান পাচ্ছে না, তারা অন্য রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। এখন শুধু পরিযায়ী শ্রমিক নয়, পরিযায়ী ডাক্তার, পরিযায়ী শিক্ষক, পরিযায়ী প্রফেসর, এসব আমাদেরকে পশ্চিমবঙ্গের বুকে দেখতে হচ্ছে। পশ্চিমবঙ্গের বেকার যুবদেরকে রাজ্যে কাজ দেওয়ার জন্য এই বিজেপি সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত প্রতিশ্রুতি তাদেরকে রক্ষা করতে হবে। এটা আমরা মনে করি। তারা যদি মনে করে রক্ষা করবে না, তাহলে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের যুবরা আবার রাস্তায় নামবে এবং এই সরকারকে তারা সরানোর জন্য বেশি সময় নেবে না। এটা আমরা আপনাদের সামনে পরিষ্কার করে বলতে পারি।